আই অ্যাম। আই লাভ দ্য ওয়ে আই অ্যাম এই জন্য যে প্রতিটা জায়গায় আপনার নেগেটিভ থাকবে, আপনার পজিটিভ থাকবে। ইউ হ্যাভ টু চুজ আপনি লেফটে যাবেন নাকি রাইটে যাবেন। আমরা কিন্তু আর্টিস্ট, আমরা কিন্তু মানুষও। সো ইফ দেয়ার ইজ আ নেগেটিভ থিং, নেগেটিভ থটস অর নেগেটিভ নিউজ অ্যান্ড হেডলাইন, সেটা কিন্তু আমাদেরও খারাপ লাগে, রাইট? আপনি বলে দিয়েছেন কিন্তু ইটস হিউমার। প্রথম দিকে আসলে সবারই খারাপ লাগে এটা চিন্তা করতে, আল্লাহ এটা কেন লিখলো, এটা তো সত্যি না। এখন আমি তো আপনাদেরকে জনে জনে ফোন করে বলতে পারবো না যে সত্যি না, পারবো? তো আমি তারপর ধরে নিয়েছি যে আপনাদের মন গড়া যেটা কথা আপনাদের লেখার ইচ্ছে হবে আপনারা লেখেন, আমার সেটাকে চোখে না দেখলেই হবে বা কান না দিলেও হবে। আমার এগুলো অনেক কিছু এখন আর যাই আসে না। আমার কাছে মনে হয় যে মানুষের নেগেটিভ কথা বলছে, বলুক, এতগুলা মানুষ এতগুলা মন, আমি তো আর আটকাতে পারবো না। সো আমার কাছে মনে হয় আপনাদেরকে এতটুকুই বলবো নতুন বছরে যে সবাই যা লিখবেন, যা চিন্তা করবেন, যা বলবেন, একটা মানুষের সত্যতা জেনে বলবেন এবং লিখবেন। কারণ কোনটা সত্য কোনটা মিথ্যা হয়তো এটা আপনারাও জানেন, বাট আপনারা তারপরেও লেখেন, আপনাদের ভাল লাগে। ভাল লাগে না হলে আপনাদের হয়তো নিউজটা হাইলাইট হয়। আমি যেমন ফিল্ম যখন করি, আমি কি সিঁড়ি দিয়ে উঠছি, একটা আর্টিস্টের ধাপ কিন্তু ফাইনাল ধাপ এটাই থাকে যে সে বড় পর্দায় কাজ করবে। সো যারা এখনও পিছনে পড়ে আছে ধরেন, তারা তো সামনে যেতে পারছে না, তারা এখন আমাকে টান দিতেই পারবে পিছন থেকে। পিছন থেকে যদি আমাকে টেনে ধরে তাহলেই হয়তো আমি আর সামনে যেতে পারবো না। সো ইটস পার্ট অফ লাইফ।